নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল দ্যাট ইজ নলেজ ডিসকোর্স। আজকে আমরা ডিসকাস করব যে একজন গুড ইনফরমেশন প্রফেশনাল হতে গেলে ঠিক কি কি বিষয় জানতে হয়, তার জন্য কি কি কোর্স পড়ানো হয়, কোথায় পড়ানো হয়, কত মাস বা কত বছরের জন্য পড়তে হয়, এই সমস্ত বিষয়গুলো। এবং সবশেষে এই কোর্স করার পরে কি কি পোস্টে অ্যাজ এ ইনফরমেশন প্রফেশনাল নেওয়া হয়, কোন কোন জব এরিয়া আছে যেখানে এমপ্লয়াবিলিটির চান্সেস থাকে। তাহলে শুরু করা যাক প্রথমেই, যে কি কোর্স করতে হয় বা কি কোর্স পড়তে হয়। জেনারেলি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এই সাবজেক্টটা বিভিন্ন ইউনিভার্সিটি, সেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে সমস্ত স্টেটে এবং ইন্ডিয়ার বাইরে অর্থাৎ ইন্টারন্যাশনালিও এই কোর্সটা পড়ানো হয়। সেটা ডিপ্লোমা কোর্স হিসেবে পড়ানো হতে পারে, ব্যাচেলার্স কোর্স হিসেবে পড়ানো হতে পারে, মাস্টার্স কোর্স হিসেবে পড়ানো হতে পারে। ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ইউনিভার্সিটিতে পড়ানো হয়? মূলত ওয়েস্ট বেঙ্গলের সব ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, সিধু কানু ইউনিভার্সিটি। এইদিকে আমরা যদি দেখি নর্থ বেঙ্গলের দিকে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটিতেই লাইব্রেরি সায়েন্স কোর্স পড়ানো হয়। কোনো জায়গায় 2 ইয়ার্স ইন্টিগ্রেটেড এমএলআইএস কোর্স হিসাবে পড়ানো হয়, কোথাও আবার ইন্ডিভিজুয়ালি 1 ইয়ার বিএলআইএস এবং 1 ইয়ার এমএলআইএস এই ফরম্যাটেও পড়ানো হয়। এই কোর্স পড়তে গেলে কি যোগ্যতা লাগে? গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন অথবা মাস্টার্স ইন এনি ডিসিপ্লিন হলেই এই কোর্সে ভর্তি হওয়া যায়। এই কোর্স পড়ে কি কি জব অপরচুনিটি আছে? প্রধানত সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং পাবলিক লাইব্রেরিতে লাইব্রেরিয়ান পোস্টে রিক্রুটমেন্ট করা হয়। ইউনিভার্সিটির ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এবং ডেপুটি লাইব্রেরিয়ান পোস্টেও জব পাওয়া যায়। এছাড়া বর্তমানে যেহেতু এই কোর্সের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, অর্থাৎ আমরা কনভেনশনাল লাইব্রেরি থেকে, সেই নালন্দা ইউনিভার্সিটির লাইব্রেরির জার্নি থেকে শুরু করে আজকের দিনে ডিজিটাল লাইব্রেরি যে পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে, তার জন্য বিভিন্ন কাজের ধরনের পরিবর্তন হয়েছে। যেমন আগে যেরকম আমরা মূলত প্রিন্টেড ডকুমেন্টস ব্যবহার করতাম, কিন্তু এখন আমরা কি করি? এখন আমরা বিভিন্ন ইলেকট্রনিক ডকুমেন্টস, ই জার্নাল, ই বুকস, ই ডেটাবেস এগুলো ব্যবহার করে থাকি। অর্থাৎ ডিজিটাল লাইব্রেরির প্রাধান্য অনেকাংশে বেড়ে গেছে। সেই অনুযায়ী ডিজিটাল লাইব্রেরিতে কাজ করার জন্য যে তার যে স্কিল, সেই স্কিল অনুযায়ী বিভিন্ন পোস্টের নামকরণ করা হয়েছে। যেরকম মেটাডেটা লাইব্রেরিয়ান, ইনফরমেশন আর্কিটেক্ট, ইনফরমেশন অফিসার, ইনফরমেশন ম্যানেজার, এই সমস্তই কিন্তু একজন ইনফরমেশন প্রফেশনাল বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন প্রফেশনাল হিসাবে করতে পারে। এবং কাজের পরিধিও বেড়েছে। যেমন এই একাডেমিক এবং পাবলিক লাইব্রেরি বাদেও বিভিন্ন যে রিসার্চ অর্গানাইজেশন আছে, তারা তাদের রিসার্চ ডকুমেন্ট অর্গানাইজ করার জন্য প্রফেশনালদের নিয়ে থাকে। এছাড়া বিভিন্ন যে কোম্পানি আছে, অর্গানাইজেশন আছে, তারা তাদের ইনফরমেশন বা ডকুমেন্টস অর্গানাইজ করার জন্য বিভিন্ন এই ধরনের পোস্টে প্রফেশনাল নিয়ে থাকে। তাদের মূলত কাজ থাকে তাদের যে হিউজ নাম্বার অফ ডেটা, হিউজ নাম্বার অফ ইনফরমেশন, এইগুলোকে ম্যানেজ করা। আচ্ছা, তাহলে এরপরে আমরা আলোচনা করব ঠিক কি কি ধরনের নলেজ অ্যাকোয়ার করলে তবে একজন ভালো গুড ইনফরমেশন প্রফেশনাল হওয়া যায়। বা যদি অন্যভাবে বলি, যে এই কোর্সের মধ্যে ঠিক কি কি ধরনের জিনিস পড়লে আমরা ভালোভাবে একজন ইউজার
বা কাস্টমার কে লাইব্রেরি মুখী করতে পারি, ইনফরমেশন ব্যবহার করতে অনেক বেশি উদ্যোগী করতে পারি। প্রধানত দরকার হয় ডিসিপ্লিনারি নলেজ, অর্থাৎ আমরা জানি সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস, এই ধরনের যে ডিসিপ্লিন গুলো আছে সেইগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা। যেমন ইকোনমিক্স, সেটা কোন ডিসিপ্লিনের আন্ডারে আসতে পারে, ম্যানেজমেন্ট কোন ডিসিপ্লিনের আন্ডারে আসতে পারে, সায়েন্স সায়েন্স কোন ডিসিপ্লিনের মধ্যে আসতে পারে, ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কোন ডিসিপ্লিনের মধ্যে আসতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে একটা নলেজ। কারণ সে যে কোনো ধরনের লাইব্রেরিতে তার কাজ বা জব সে পেতে পারে। দ্বিতীয়ত যে স্কিলের প্রয়োজন হয় তা হচ্ছে প্রফেশনাল এবং ম্যানেজারিয়াল স্কিল। এই স্কিলে ঠিক কি জানতে হয়? যেমন একজন ইনফরমেশন প্রফেশনালের কাছে কোনো একটা সাবজেক্ট যদি আসে, সেটা সিম্পল হতে পারে, কম্পাউন্ড হতে পারে, কমপ্লেক্স হতে পারে, সেই অনুযায়ী তাকে যে কোনো ধরনের ক্লাসিফিকেশন স্কিম অনুযায়ী ভাগ করতে হবে, যাতে খুব সহজে ইউজার সেই ডকুমেন্টটা রিচ করতে পারে। এছাড়াও সেটা যদি ডকুমেন্টস হয়ে থাকে, অর্থাৎ কোনো ডিজিটাল লাইব্রেরি বা কোনো ডেটাবেসের মাধ্যমে সার্চ করে সেই ডকুমেন্টসটা যাতে খুব সহজে খুঁজে পেতে পারে, সেই ধরনের প্রফেশনাল স্কিলের প্রয়োজন হয়। 3 নম্বর স্কিল কি? ডিজিটালি লিটারেট। সেটা কিরকম জিনিস? মানে আজকের দিনে আমরা ইন্টারনেট অফ থিংস, আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিগ ডেটা, এই ধরনের বিভিন্ন কনসেপ্ট লাইব্রেরিতে ইউজ হয়। অর্থাৎ এইগুলোর মাধ্যমে ঠিক কি ধরনের ইমপ্রুভ সার্ভিস প্রোভাইড করা যেতে পারে সেইগুলো সম্পর্কে তাদের নলেজ থাকতে হবে। এছাড়াও ডিজিটালি কমিউনিকেট করার ক্ষমতা, মানে কোনো একটা সার্চিং প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের আমাদের সার্চিং টেকনিক আছে, যেরকম ট্রাঙ্কেশন সার্চ, ফেডারেটেড সার্চ, অ্যাডভান্স লেভেল সার্চ, এই বিভিন্ন ধরনের সার্চিং টেকনিক ইউজ করে যাতে ইউজারকে তার অ্যাকচুয়াল রিকোয়ার্ড ডকুমেন্টসটা পৌঁছে দেওয়া যায় সেটা জানতে হবে। অর্থাৎ তাকে হি অর সি শুড হ্যাভ ডিজিটালি লিটারেট। এর বাইরেও আমাদের এখন অনলাইন ক্যাটালগ চলে এসেছে, দ্যাট ইজ ওপ্যাক, অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ। সেই জায়গাতে এবং সেই ক্যাটালগ কনভেনশনাল যে কার্ডে লেখা ক্যাটালগের থেকে একদমই আলাদা। সেই অনলাইন ক্যাটালগের মাধ্যমে কিভাবে ডকুমেন্ট খুঁজতে হয় বা সার্চ করতে হয় সেটা জানতে হবে। চতুর্থত তাদেরকে হতে হবে একজন খুব ভালো স্কিল কমিউনিকেটর। কমিউনিকেটর ইন বোথ সেন্স, ইন রাইটিং অ্যান্ড ভার্বালি। অর্থাৎ তাকে তার ইউজার, তার হায়ার অথরিটি বা কোনো ধরনের রিসার্চার, তাদের সাথে ভার্বালি খুব ভালোভাবে কমিউনিকেশন করতে জানতে হবে এবং ইন রিটেন ম্যানার অলসো। ফিফথ যে কোয়ালিফিকেশনের দরকার হয়, প্রবলেম সলভিং। অর্থাৎ ইনফরমেশন আমরা যাদেরকে সার্ভিস দিয়ে থাকি, এটা একটা সার্ভিস অর্গানাইজেশন, যেখানে ডে বাই ডে বিভিন্ন ধরনের ইউজার আসতে পারে এবং তাদের রিকোয়ারমেন্টও বিভিন্ন হতে পারে। তো অ্যাকর্ডিংলি প্রবলেমও ভিন্ন ধরনের হয়। তো সেই প্রবলেম বুঝে তাকে প্রপার অ্যানালিসিস করে তার আনসার দেওয়ার স্কিলও তার থাকা জরুরি। এবং সিক্সথ হচ্ছে ইনফরমেশন দিতে গেলে এক ধরনের এথিক্স নলেজের দরকার হয়। অর্থাৎ তাকে কপিরাইট রিলেটেড যে নলেজ সেটা জানতে হবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিলেটেড যে বিভিন্ন ধরনের আসপেক্ট সেইগুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে, যাতে কোনো একটা ডকুমেন্টস তার রাইটস বজায় থাকে এবং ডকুমেন্টসটা সঠিকভাবে ইউজ হয়, যাতে কোনো রকম কপিরাইট ভায়োলেশনের চান্স না থাকে। বিং আ ইনফরমেশন প্রফেশনাল, এই বিষয়টার সম্পর্কে ধারণা থাকাটা জরুরি। এবং লাস্ট অর্থাৎ সেভেন্থ, তার যে কোয়ালিটি বা অ্যাট্রিবিউটস এর দরকার হয় সেটা হচ্ছে লাইফ লং লার্নার।
অর্থাৎ যেহেতু আগেই বলেছি এই প্রফেশনটা একটা প্যারাডাইম শিফটের মধ্যে দিয়ে যাচ্ছে, সো তাকে ডেইলি বেসিস লার্ন করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে এবং রিস্কিল ডেভেলপ করতে হবে, যাতে করে সে অ্যাকর্ডিং টু ইউজার ডিমান্ড, টাইম টু টাইম যে ভিন্ন ধরনের ডিমান্ড আসে সেটাকে সে খুব ভালো করে রিচ করতে পারে। সো এই 7টা স্কিল জানতে গেলে যে যে কোর্সের কথা বলা হয়েছে এইগুলো, তার সঙ্গে কিছু সেলফ স্টাডি, সেলফ ডেভেলপমেন্ট, সেলফ নলেজ এটা থাকাটা ভীষণভাবে জরুরি। তাহলেই হয়তো আমরা ইনফরমেশন প্রফেশনাল হিসাবে সাফল্য পেতে পারি। এবং আমাদের যে আপকামিং ভিডিও, তার মধ্যে এই যে ধরনের স্কিল তার বিভিন্ন টপিক অনুযায়ী ডে বাই ডে আমরা আলোচনা করতে থাকব, যাতে প্রত্যেকটা টপিক সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয় যারা আগামী দিনের ইনফরমেশন প্রফেশনাল এবং যারা ইনফরমেশন ইউজার। কারণ আগেই বলেছি এই নলেজ ডিসকোর্স চ্যানেল শুধুমাত্র ইনফরমেশন প্রফেশনাল বা ইনফরমেশন সায়েন্স স্টুডেন্টদের জন্য না, যারা ইউজার, আজকের ডিজিটাল এনভায়রনমেন্টের যারা ইউজার, ফ্যাকাল্টি, রিসার্চ স্কলার এবং স্টুডেন্ট, প্রত্যেকে এই চ্যানেল থেকে তাদের বেনিফিট পেতে পারে। সো থ্যাংক ইউ অল।